নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আড্ডার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, বিকেল এখন 4টে। আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ঘরের ধান থেকে চাল তৈরি করা হয় ঘরোয়া পদ্ধতিতে। আজকে সেই ভাপানো ধানটুকু জলে ভেজানোর পর সেগুলো আবার সেদ্ধ করা হয়েছে, আর তারপর হলো এই ধান শুকনো করার পালা। এখন তো আকাশের যা অবস্থা, দিন রাত বৃষ্টি, এত বৃষ্টি যে কোথায় ছিল তা একমাত্র ভগবানই জানে। কিন্তু সেই অবস্থাতেও এই কিছুটা রোদ উঠেছিল, আর সেই রোদ্দুরেই কিন্তু ধানগুলো শুকনো হয়েছে। যাই হোক, শেষমেশ ধানগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে। যদি না শুকোতো তাহলে কিন্তু সেই চালটা একদমই খেতে ভালো লাগতো না। আর এখন দেখুন আকাশের কি অবস্থা, একটু পরে কিন্তু আবার বৃষ্টি নামবে। আর যেহেতু এডিটটা আমি অনেক পরে করছি, মানে ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি, তো সেই দিন কিন্তু বৃষ্টি আবার নেমেছিল। ছিটে ফোঁটা হতে হতে মুষলধারে বৃষ্টি হয়েছিল। এই দেখুন কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখেছেন? যাই হোক, এই সময় বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, ওই 1 ফোঁটা বৃষ্টিতেই হয়ে গেছিলো, কিন্তু তারপরে মানে রাতের দিক করে মুষলধারে বৃষ্টি হয়েছিল। বাকি সমস্ত কাজটুকু বাপি আর মা মিলে করে নিয়েছিল, কিন্তু ভাবলাম যতটুকু হচ্ছে, মানে যতটুকু দেখাতে পারছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। স্কুল থেকে বাড়ি ফেরার পরে মা আর বাপি যতই কাজ করুক না কেন, বিশেষত বাপি কিন্তু আমাকে 1 কাপ চাটা করে দেয়। মানে স্কুল থেকে বাড়ি এসে বাপি কিন্তু আমার জন্য চা একদম রেডি করে রাখে। আর আজকে তো দেখলেন বাপি প্রচুর কাজ করেছে, ওদিকে আবার বৃষ্টি পড়ছে দেখে একটু খড় আনতে গেছে গরুগুলোর জন্য খড় কাটতে, আর মা আমাকে এই যে চা বিস্কুট দিয়ে দিল, আর আমি এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি। বাইরে এরকম সুন্দর একটা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর তার মাঝে 1 কাপ কড়া করে দুধ চা, ব্যাস আর কি চাই বলুন তো। চলুন এবার যাই ওই বাড়ির দিকে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকের মতন আসি তাহলে, টাটা।